नमस्कार केमन आছেন আপনারা সকলে। आशा करी सबाई खूब भालो आছেন। भगवानेर आशीर्वादे आमिও खूब भालो आছি। আপনাদের সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। দিনটি ছিল 2 তারিখ, অর্থাৎ আগামী 2 তারিখ ছিল পৌষী অমাবস্যা। তবে এত কাজের মধ্যে না, সত্যি কথা বলতে দিনটার কথা আমার একদমই মনে ছিল না। তবে শেষ মুহূর্তে যখন আমার মনে পড়ল তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। তাই হাতের কাছে যা পেয়েছি সেইটুকু দিয়ে মায়ের পুজোর ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম, আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সকলের সামনেই তুলে ধরছি। তো সবার প্রথমেই আমি মায়ের পুজোর থালাটা সাজিয়ে নিলাম, আর এখানে আমি একটি আটন পেতে মায়ের বসার জায়গাটি প্রস্তুত করে নিয়েছি, আর সাথে দিয়েছি বাবা মহাদেবকে। মায়ের পুজোর আগে অবশ্যই বাবা মহাদেবের পুজো করে নিতে হয়। আমার বাবা মহাদেবের পুজো হয়ে গেছে, সেটার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন আমি শুধুমাত্র মায়ের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে মায়ের এই বসার আসনটা কেমন হয়েছে, কেমনভাবে সাজাতে পেরেছি। তো সবার প্রথমেই আমি মায়ের চরণ অভিষেক করে নেব। তাই একটি পাত্র নিয়ে তাতে আমি চন্দন দিয়ে একটি শুভ চিহ্ন এঁকে নেব। এরপর একটি বেলপাতা নিয়ে তাতে চন্দন লাগিয়ে আমি সেই পাত্রে রেখে দেব, আর তার উপরে আমি মায়ের চরণ দুখানি নিয়ে নেব অভিষেক করানোর জন্য। এরপরে আমি আগে থেকে যে পঞ্চামৃত বানিয়েছিলাম দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে, সেই পঞ্চামৃত দিয়ে এবারে আমি মায়ের চরণ অভিষেক করিয়ে নেব। সবশেষে আমি সুগন্ধি জল দিয়ে মায়ের চরণ দুটি ধুইয়ে অভিষেক পর্ব সম্পূর্ণ করব। অভিষেক হয়ে যাওয়ার পর একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে আমি মায়ের চরণ দুখানি নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এরপরে একটি পরিষ্কার রুমাল নিয়ে তাতে আমি অঘ্র ও গোলাপ জল দিয়ে মায়ের যে চিত্রপটটি রয়েছে সেটিকে সুন্দর করে মুছে নেব। চিত্রপটটি মোছা হয়ে গেলে এবারে আমি মায়ের জন্য যে ওড়না চিলিটি এনেছি সেই ওড়না চিলিটি এবার আমি মাকে পরিয়ে দেব। এরপরে একে একে চন্দন ও সিঁদুরের ফোঁটাও আমি মাকে পরিয়ে দেব। এইবারে আমি মায়ের জন্য যে মালাটি গেঁথেছিলাম সেই মালাটিও এবার আমি মাকে পরিয়ে দেব। মালা পরানো হয়ে গেলে এবারে একে একে চন্দন সহযোগে আমি ফুল মায়ের চরণে নিবেদন করব। ফুল নিবেদন করার পর মাকে আমি আলতা সিঁদুর নিবেদন করব, তাই তার উপরে একটি বেলপাতা ফুল দিয়ে সেটি আমি মায়ের চরণে নিবেদন করলাম। এরপরে আমি মায়ের জন্য যে সামান্য একটু ভোগের ব্যবস্থা করেছি সেই ভোগটা মাকে আমি নিবেদন করলাম, এবং মায়ের ভোগে আর পান করার জলে আমি ফুল দিয়ে দিলাম। আর মায়ের সামনে হাত জোড় করে অনুরোধ করছি মা যেন আমার দেওয়া ভোগ গ্রহণ করে। এরপরে আমি হাতে ফুল নিয়ে মায়ের চরণে নিজের মনস্কামনা জানিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমি এই মন্ত্রটি বলবো, নমো কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেবী দেহি নমস্তুতে। আবারও হাতে ফুল নিয়ে নেব এবং বলবো, নমো কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেবী দেহি নমস্তুতে।
এইভাবে আবারও হাতে ফুল নিয়ে আমি একই রকমভাবে মন্ত্র বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। সব শেষে আরতি করে আমি পুজো সম্পূর্ণ করব। তো বন্ধুরা, এই ছিল কৌশী অমাবস্যার দিন আমার বাড়িতে করা মায়ের পুজোর ছোট্ট একটি ভিডিও। বিশেষ তেমন কিছু আয়োজন করতে পারিনি, খুব সামান্যভাবেই আমি মায়ের পুজোটি সম্পূর্ণ করেছিলাম, আর সেটা তো তোমাদেরকে আমি আগেই বললাম। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও যে আজকের এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো